الحمد لوليه والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إلى آخر الحديث আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে আজকের এই ময়দানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। আজকের এমন একটা সময় আমরা এই ময়দানে উপস্থিত হয়েছি যে সময়ে গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, বেবিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের এই মহাক্লান্তি লঘনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখানে এসে বসার তৌফিক দিলেন, সেজন্য দিল মন উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজমের দিকে পৌঁছাই দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকা ইনামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আপনারা সকলে চাঙ্গা আছেন তো? আমি স্লোগান দিলে আপনারা আমার সাথে স্লোগান দেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর সেই তাকবীর যে তাকবীর দিয়ে বদরে বিজয় হয়েছিল, এই তাকবীর সেই তাকবীর যে তাকবীর দিয়ে উহুদে বিজয় হয়েছিল, এই তাকবীর সেই তাকবীর যে তাকবীর দিয়ে স্পেনে মুসলমানেরা বছরের পরে বছর শাসন করেছে, এই তাকবীর দিয়ে ফিলিস্তিনের মধ্যে বিজয় হবে, বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমানরা আমাদের এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে কথা বলে। আমরা তাদের কথা শুনবো না। কোরআনের মঞ্চে কোরআনের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কথা বলে যাব। যেদিন থেকে আমরা বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 44 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 44। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 44 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ তোমার সকল পাপ কাজ, সকল অপরাধ অন্যায় থেকে এক সময় তোমাকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাল কিতাব, যালিকা হচ্ছে ইসমে ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইশারা দিয়ে বলেছেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, লা অর্থাৎ না, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম,
এই আয়াত দেখলে বোঝা যায় বান্দা নামাজ যখন পড়বে, চুরি করুক এরপরেও তার জন্য নামাজ পড়তে হবে, সে ডাকাতি করবে তার জন্য নামাজ পড়তে হবে, সে অন্যায়ভাবে হত্যা করবে তারপরেও সে নামাজ পড়বে, সে জিনা করবে তারপরেও সে নামাজ পড়বে। এমন একটা সময় দেখা যাবে এই নামাজ সকল পাপ কাজ থেকে, সকল খারাপি, অন্যায়, অবিচার থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে রাখবে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের হক তাফসীর যখন শুরু হয়ে যাবে তখন কিছু মানুষের অন্তরে অ্যালার্জি, জ্বালা পোড়া, চুলকানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে চোরের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন চোরের বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক কথা বলা শুরু করব, তখন যারা চুরি করে তাদের তো গায়ে লাগবেই। কুরআনুল কারীমের মধ্যে জিনাকারের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন জিনার বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক কথা বলা শুরু করব, তখন যারা জিনা করে তাদের তো গায়ে লাগাই কথা। কথা বলেন না কেন? এই কুরআনুল কারীমের মধ্যে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন কোরআনের হক কথা বলতে গিয়ে ঘুষের বিরুদ্ধে আয়াত নিয়ে কথা বলবো, তখন তাদের গায়ে লাগবে। যারা লক্ষ লক্ষ টাকা ঘুষকে রডের বদলে বাঁশ দেয় তাদের গায়ে লাগবে। আজকের কার গায়ে লাগলো, কার গায়ে লাগলো না, সেদিকে লক্ষ্য করে কথা বলা হবে না। কোরআনের কথা 1 ইঞ্চি কমানো যাবে না, 1 ইঞ্চি বাড়ানো যাবে না। আল্লাহ যেভাবে বলতে বলেছেন সেইভাবেই বলা হবে। আজকের এই ময়দানে কার রক্ত চক্ষুকে ভয় করে কোরআনের একটি হক কথা গোপন করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী উনি সবসময় বলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিঠে মাথায় হাত বুলায় দেয়, আদর করে দেয়। বান্দা মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইরফা রাসান, উঠাও, মাথা উঠাও, বসো। এখন কি তুমি কিছু বলতে চাও? বলো। তো বান্দা বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাশাআল্লাহ, তুমি আমার প্রশংসা করলাম, আমি অনেক খুশি হলাম। এখন কিছু বলবা? আর কিছু বলার আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে তখন বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাশাআল্লাহ, তুমি আমার প্রশংসা করলা, আমার হাবিবের, আমার দোস্তর প্রশংসা করলা, আমি এত খুশি হলাম। তোমার কি আর কিছু বলার আছে? তুমি কি আর কিছু বলতে চাও? তো বান্দা তখন বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, সেজদা দিয়ে আপনার কোলে কাছে আসলাম, আকরাব, আপনার নিকটবর্তী হলাম, আপনার স্পর্শ পেলাম। একটা উদ্দেশ্য আছে, একটা মাকসাদ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি মাকসাদ, কি উদ্দেশ্য? তো বান্দা বলতেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমি বড় গুনাহগার, আমি আমার নিজের নফসের ওপরে অনেক গুনাহ করে ফেলেছি। তো বান্দা বলতেছে, আর আমি জানি আপনি ছাড়া আমার এই গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি আর কিছু বলবা আমাকে? তো বান্দা একের পর এক বলতে থাকে, আল্লাহুল কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর আপনি আমাকে আপনার দয়া দ্বারা, আপনার ক্ষমা দ্বারা আমাকে একটু ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমাকে একটু রহম করেন, একটু দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা বলতেছে, আপনি আমাকে ক্ষমা করবেন না কেন? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো দয়াবান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, কসকিরে বান্দা, আমাকে এত আদর করে বললি, আমি তোরে ক্ষমা না করে কি করতাম? বান্দা যখন ডাইনে বামে সালাম ফিরায়, সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে চিৎকার দেয় কিনা? আল্লাহু আকবার বলে একবার চিৎকার দেয়। বান্দার উদ্দেশ্য হলো এই আল্লাহু আকবার দ্বারা ওই বান্দা মানুষকে বোঝাচ্ছে, ভাই সব, আমার আল্লাহ বড় মহান, আমার আল্লাহ অত্যন্ত বড়, আল্লাহ আমারে মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে।